উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2022-23 যে সমস্ত ইংরেজি পেজগুলি রয়েছে সেই ইংরেজি পেজগুলির মধ্যে 230 এই পেজটি নিয়ে আলোচনা করব। এই পেজটির এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্ট এবং পাশাপাশি যে এরর কারেকশনটি রয়েছে তারও সমাধান দিব। আর আগের যে পেজগুলি রয়েছে এই পেজগুলির সমাধানের ভিডিও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে এদের প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। আর পরের যে পেজগুলি রয়েছে এই পেজগুলিরও সমাধান একে একে পরের ভিডিওগুলিতে আপলোড করা হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। প্রথমে গ্রুপ বিতে একের এতে রয়েছে পেপার থেকে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে এ হাই পিচড ফিমেল ভয়েস নিয়ার দি ক্যারিয়েজ ডোর, দি ভয়েস বিলংড টু ড্যাশ। অর্থাৎ এই যে হাই পিচড ফিমেল ভয়েস, এই ভয়েসটা কার থেকে আসছে বা ভয়েসটা কার? অ্যান্সারটা হবে এই অপশন বি, গার্লস আন্ট, মেয়েটির যে আন্ট তার গলার শব্দ। এরপরে দুইয়ের দাগে রয়েছে ওয়ান অফ দি ফরবিয়ার্স অফ কালামস মাদার ওয়াজ অ্যাওয়ার্ডেড দি টাইটেল অফ ড্যাশ। তো কালামের মায়ের যে পূর্বপুরুষ তাদের মধ্যে একজনকে অ্যাওয়ার্ডেড করা হয়েছিল কোন টাইটেলে? অ্যান্সারটা হবে অপশন এ, এই বাহাদুর টাইটেলে। এরপরে তিনের দাগে রয়েছে দি জার হেল্পড দি হারমিট বাই ড্যাশ। অ্যান্সারটা হবে অপশন সি, ডিগিং গ্রাউন্ড, যদিও এখানে গ্রাউন্ড স্পেলিংটা ভুল রয়েছে। এরপরে চারের দাগে রয়েছে হাফ নেলসন ইজ এ ড্যাশ। হাফ নেলসনটা কি? অ্যান্সারটা হবে অপশন ডি, এ রেস্টলিং হোল্ড। এরপর বিয়ের দাগে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে দি টোন on which on killing a tree ends is of dash। তো on killing a tree এটা কিভাবে শেষ হয়েছে কবিতাটি? অ্যান্সারটা হবে এই অপশন বি, আইরনি টোনে। এরপর দুইয়ের দাগে রয়েছে দি ইয়ং সোলজার্স বেড ইজ সোকড উইথ ড্যাশ। অর্থাৎ যে ইয়ং সোলজার তার যে বেডটা সেটা কোন জিনিসটা শোষণ করছে? অ্যান্সারটা হবে অপশন সি, সান রেজ, সূর্যের কিরণ। এরপরে তিনের দাগে রয়েছে দি থিম দ্যাট শেক্সপিয়ার এক্সপ্লোরস ইন সনেট নাম্বার 18 ইজ ড্যাশ। শেক্সপিয়ার তার সনেট নাম্বার 18 যে থিমটা এখানে প্রকাশ করেছেন সেটা হচ্ছে কি? অপশন ডি হবে অ্যান্সার, টাইমলেসনেস অফ পোয়েট্রি। এরপরে চারের দাগে রয়েছে দি ফ্রেজ পোয়েট্রি অফ আর্থ মিনস মিউজিক অফ ড্যাশ, মিউজিক অফ নেচার। অপশন এ হবে অ্যান্সার। এরপর সি এর দাগে রয়েছে প্রপোজাল থেকে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে দি সেটিং অফ দি প্রপোজাল ইজ ড্যাশ। প্রপোজালের যে সেটিংটা সেটা হচ্ছে কোথায়? অ্যান্সারটা হবে এই বি এর দাগ, চুবুকোভস ড্রয়িং রুম। এরপর দুইয়ের দাগে রয়েছে বিফোর প্রপোজিং নাতাল্লা লুমো ফিলস অ্যাজ ইফ হি ওয়ার ইন ড্যাশ। তো নাতাল্লাকে প্রপোজ করার আগে লুমোভ ভেবেছিল যেন সে কোথায় রয়েছে? অ্যান্সারটা হবে অপশন এ, অ্যান এক্সামিনেশন হল, একটা যেন পরীক্ষার হলে রয়েছে। এরপরে তিনের দাগে রয়েছে লুমোভ জাম্পস আপ ইন হিজ স্লিপ লাইক এ ড্যাশ। অ্যান্সার হবে অপশন সি, লিউনেটিক, সে ঘুম থেকে জেগে ওঠে পাগলের মতো। এরপরে চারের দাগে রয়েছে হোয়াইল সেলিং পিস নাতাল্লা ওর ড্যাশ। অ্যান্সারটা হবে অপশন বি, অ্যাপ্রন অ্যান্ড নেগলিগি পড়েছিল সে। এরপরে দুইয়ের দাগে রয়েছে প্রোজ পার্ট থেকে এসএকিউ প্রশ্ন এবং বিয়ের দাগে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে এসএকিউ প্রশ্ন। এগুলো খাতায় সমাধান করে দেখাবো, চলো। দুইয়ের এতে প্রোজ পার্ট থেকে এসএকিউ প্রশ্নে প্রথমে রয়েছে হোয়েন ডু দি হিলস লুক লাভলি অ্যাকর্ডিং টু দি ন্যারেটর অফ দি আইস হ্যাবিট। তো দি আইস হ্যাবিটের যে ন্যারেটর তার মতে এই যে হিলসগুলো সেগুলোকে কখন লাভলি দেখায়, সুন্দর দেখায়? অ্যান্সারটা অ্যাকর্ডিং টু দি ন্যারেটর অফ দি আইস হ্যাবিট দি হিলস লুক লাভলি ইন দি মান্থ অফ অক্টোবর। অক্টোবর মাসে হিলসগুলোকে খুব সুন্দর দেখায়। এরপরে দুইয়ের দাগে রয়েছে হোয়ার হ্যাজ স্ট্রং রুটস বিন টেকেন ফ্রম। স্ট্রং রুটস এই যে এটা কোথার থেকে নেওয়া হয়েছে? অ্যান্সারটা স্ট্রং রুটস হ্যাজ বিন টেকেন ফ্রম ডক্টর কালামস অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার। উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে, যেটা ডক্টর এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি। এরপরে তিনের দাগে রয়েছে হাউ ডিড দি জার স্লিপ ইন দি হারমিটস কটেজ। তো হারমিটের কটেজে এই জার কিভাবে ঘুমিয়েছিলেন? অ্যান্সারটা অন দি থ্রিশোল্ড ইন দি হারমিটস হাট দি জার স্লেপ্ট এ সাউন্ড স্লিপ অল থ্রু দি শর্ট সামার নাইট। এরপরে চারের দাগে রয়েছে হোয়ার কুড নট রজার ফ্লি উইথ দি পার্স। রজার ওই পার্সটাকে নিয়ে পালিয়ে যেতে পারেনি কেন? অ্যান্সারটা রজার কুড নট ফ্লি উইথ দি পার্স বিকজ হোয়েন হি ট্রাইড টু স্ন্যাচ দি পার্স দি স্ট্র্যাপ অফ দি পার্স ব্রোক অ্যান্ড হি কুড নট কন্ট্রোল হিজ ব্যালেন্স অ্যান্ড হি ফেল ডাউন অন দি সাইডওয়াক। তো যখন পার্সটাকে ছিনতাই করতেছিল তখন পার্সের যে স্ট্র্যাপটা সেটা ছিঁড়ে গিয়েছিল এবং সে ভারসাম্য সামলাতে না পেরে সে সাইড ওয়াক অর্থাৎ ফুটপাতে পড়ে গিয়েছিল এবং তাই জন্যই সে নিয়ে যেতে পারেনি।
এরপরে 5 দাগে রয়েছে হাউ ডিড দি গার্লস ভয়েস সিম টু দি ন্যারেটর অফ দি আইস হ্যাবিট, মেয়েটার গলার যে শব্দ সেটা কেমন মনে হয়েছিল ন্যারেটরের কাছে। কোশ্চেনটা আগের পেজগুলিতে অনেকবার পাওয়া গিয়েছে। অ্যান্সারটা অ্যাকর্ডিং টু দি ন্যারেটর অফ দি আইস হ্যাবিট দি ভয়েস অফ দি গার্ল হ্যাড এ স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম। এখানে হ্যাড দি হবে, হ্যাড দি স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম। এরপরে 6 দাগে রয়েছে হোয়াট কোয়ালিটিস ডিড কালামস ফাদার পোজেস, কালামের বাবার কি কি কোয়ালিটিস গুলো ছিল। অ্যান্সারটা কালামস ফাদার পোজেসড গ্রেট ইনেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট, এই গুণগুলো কালামের বাবার ছিল। এরপর 7 দাগে রয়েছে হোয়াই ডিড দি জার ওয়ান্ট টু নো দি আনসার্স অফ দি 3 কোশ্চেন্স। তো জার ওই 3টে কোশ্চেনের অ্যান্সার জানতে চেয়েছিলেন কেন। অ্যান্সারটা দি জার থট দ্যাট ইফ হি নিউ দি আনসার্স to the questions he would never fail in any work that he might undertake। তো যার ভেবেছিলেন যে সে যদি ওই কোশ্চেনগুলোর অ্যান্সার জানে তাহলে সে যে কোনো কাজ হাতে নিক না কেন সে কোনোদিন ব্যর্থ হবে না, এবং তাই জন্যই তিনি ওই 3টে কোশ্চেনের উত্তর জানতে চেয়েছিলেন। এরপরে 8 দাগে রয়েছে হোয়াট ইজ দি ফুল নেম অফ দি লার্জ ওমেন। ওই লার্জ ওমেন, থ্যাংক ইউ ম্যামে, ওই লার্জ ওমেনের পুরো নামটা কি। দি ফুল নেম অফ দি লার্জ ওমেন ওয়াজ মিসেস লুয়ালাবেটস ওয়াশিংটন জোন্স। এই কোশ্চেনটা আগের পেজগুলিতে অনেকবার পাওয়া গিয়েছে। এরপরে 2 বিতে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে এসে কিউ প্রশ্ন। প্রথমে রয়েছে হোয়াট ডাজ দি এক্সপ্রেশন লিপ্রুয়াস হাইড রেফার টু। লিপ্রুয়াস হাইড এই কথাটা দিয়ে কোন জিনিসটাকে রেফার করা হয়েছে। তো এই কোশ্চেনটা আগের পেজগুলিতে বহুবার পাওয়া গিয়েছে, তাও অ্যান্সারটা দেখে নাও। ইন দি পোয়েম অন কিলিং এ ট্রি দি এক্সপ্রেশন লিপ্রুয়াস হাইড রেফার্স টু দি বার্ক অফ দি ট্রি দ্যাট লুকস লাইক দি ডিসকালার্ড স্কিন অফ এ ম্যান সাফারিং ফ্রম লিপ্রুসি। এরপরে 2 দাগে রয়েছে হোয়ার ইজ দি স্লিপিং সোলজার রেস্টিং হিজ হেড। ঘুমন্ত যে সৈন্য সে তার মাথাটিকে কোথায় রেস্ট করে রেখেছে। অ্যান্সারটা দি স্লিপিং সোলজার ইজ রেস্টিং হিজ হেড অন এ পিলো মেড অফ ফার্ন। একটি বালিশের ওপর রেখেছে এবং যে বালিশটা ফার্ন দিয়ে তৈরি, অর্থাৎ ফার্ন গাছের ওপরে তার মাথাটা রয়েছে এবং ফার্ন গাছগুলোই তাকে বালিশ হিসেবে সার্ভ করছে। এরপরে 3 দাগে রয়েছে ডট ডট দাও আনরেস্ট ইন হিজ সেড। হোয়াট ইজ রেফার্ড টু বাই হিজ সেড। তো এই হিজ সেড দিয়ে কার সেডের কথা বলা হয়েছে। তো অ্যান্সারটা দেখো, দি সেড অফ দি ডেথ ইজ রেফার্ড টু বাই হিজ সেড ইন দি অ্যাবাভ লাইন। এই হিজ সেড কথাটার মধ্য দিয়ে বোঝানো হয়েছে দি সেড অফ ডেথ, অর্থাৎ মৃত্যুর ছায়াকে বোঝানো হয়েছে। এরপর 4 দাগ হোয়াট হ্যাজ রট এ সাইলেন্স অন এ উইন্টার ইভিনিং। তো এই কোশ্চেনটা আগের পেজগুলিতে বহুবার পাওয়া গিয়েছে, তাও অ্যান্সারটা দেখে নাও। টেস্ট হ্যাজ রট এ সাইলেন্স অন এ উইন্টার ইভিনিং। এরপরে 5 দাগে রয়েছে হোয়াট উইল হ্যাপেন ইফ মিনিয়েচার বোজ আর আনচেকড। যদি ওই ছোট ছোট ডালগুলোকে রেখে দেওয়া হয় তাহলে সেটা কি হবে। অ্যান্সারটা ইফ মিনিয়েচার বোজ আর আনচেকড দে উইল এক্সপেন্ড এগেন টু দি ফর্মার সাইজ। তারা আবার আগের সাইজে পুনরায় পরিণত হয়ে যাবে। এরপর 6 দাগে রয়েছে হাউ ডিড দি ভেরি ইয়ং সোলজার ডাই। তো ওই যে ভেরি ইয়ং সোলজার সে কিভাবে মারা গিয়েছে। অ্যান্সারটা দি ভেরি ইয়ং সোলজার ইজ এ ভিকটিম অফ ওয়ার, অর্থাৎ যুদ্ধের সে ভিকটিম। অ্যান্ড হি ডায়েড, সে মারা গিয়েছে বাই রিসিভিং 2 বুলেটস ইন হিজ বডি, তার বডিতে 2টো বুলেট লেগে তার মৃত্যু হয়েছে। এরপর 7 দাগে রয়েছে হোয়াই ডাজ এভরি ফেয়ার ফ্রম ফেয়ার ডিক্লাইন সামটাইম। কিভাবে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, সুন্দর জিনিসের যে সৌন্দর্যগুলো সেগুলো নষ্ট হয়ে যায়। অ্যান্সারটা এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স, অর্থাৎ হঠাৎ করে নষ্ট হয়ে যায় অথবা প্রকৃতির নিয়মে সেগুলো নষ্ট হয়। এরপরে 8 দাগে রয়েছে হোয়াট ডাজ দি পার্সন হাফ লস্ট ইন ড্রাউজিনেস ইমাজিন। এই কোশ্চেনটাও আগের পেজগুলিতে অনেকবার পাওয়া গিয়েছে, তাও অ্যান্সারটা দেখে নাও। দি পার্সন হাফ লস্ট ইন ড্রাউজিনেস মিস্টেকেনলি ইমাজিনস দি ক্রিকেট সং টু বি দি সং অফ গ্র্যাসহপার। তো সে ক্রিকেটের গানটাকে ভুলবশত সে গ্র্যাসহপারের গান বলে সে মনে করে। এরপর 6 এতে রয়েছে ডুয়েস ডাইরেক্ট। এখানে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি, চলো। তো ডুয়েস ডাইরেক্টরে প্রথমে রয়েছে নট এ সিম্পল জ্যাব অফ নাইফ উইল ডু ইট। এটাকে অ্যাফারমেটিভ করতে বলা আছে। অ্যান্সারটা হবে ইভেন এ সিম্পল জ্যাব অফ নাইফ উইল বি আনএবল টু ডু ইট। এরপরে 2 দাগে রয়েছে মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার। এটাকে ভয়েস চেঞ্জ করতে দেওয়া আছে। অ্যান্সারটা হবে বোলস অফ ওয়াটার ওয়াজ অফার্ড টু মাই ফাদার বাই মেনি অফ দেম।
এরপরে 3 দাগে রয়েছে দি ইঞ্জিনস হুইসেল শ্রিকড দি ক্যারিয়েজ হুইলস চেঞ্জড দেয়ার সাউন্ড অ্যান্ড রিদিম। এটা সিম্পল সেন্টেন্স করতে দেওয়া আছে। অ্যান্সারটা হবে উইথ শ্রিকিং অফ দি ইঞ্জিনস হুইসেল দি ক্যারিয়েজ হুইলস চেঞ্জড দেয়ার সাউন্ড অ্যান্ড রিদিম। এরপর 4 দাগে রয়েছে হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট। এটা নাউন ফর্ম অফ ডিসাইডেড, অর্থাৎ ডিসাইডেড নাউন ফর্ম করতে বলা আছে। অ্যান্সারটা হবে হি মেড বা টুক, যে কোনো একটা ভার্ব আনতে হবে। এরপরে ডিসিশন, ডিসাইডেড যে নাউন ফর্ম হয় সেটা হচ্ছে ডিসিশন, তাহলে হি মেড বা টুক ডিসিশন টু কনসাল্ট এ হারমিট। এরপরে 5 দাগে রয়েছে মিসেস জোনস সেড নাও হেয়ার টেক দিস $10 and buy yourself some blue suede shoes। এটা ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে। অ্যান্সারটা হবে মিসেস জোনস টোল্ড টু টেক দ্যাট $10 দেন অ্যান্ড বাই হিমসেলফ সাম ব্লু সুইড শুজ। 6 দাগে রয়েছে দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট দ্যান সামার। এটা পজিটিভ ডিগ্রি করতে বলা আছে। অ্যান্সারটা হবে সামার ইজ নট সো বা অ্যাজ লাভলি অ্যান্ড টেম্পারেট অ্যাজ ইউ। তো দাওটা এখানে ইউ হয়ে যাবে, কারণ দাও এর মানটা হচ্ছে ইউ। এরপর 6 বিতে আর্টিকেল প্রিপোজিশন রয়েছে এবং এই যে অংশটা এটা তোলা রয়েছে দি প্রপোজাল থেকে। তো অ্যান্সারগুলো দেখে নাও। আই হ্যাভ কাম ড্যাশ ইউ, আই হ্যাভ কাম টু ইউ ওনার স্টিফেন স্টিফানোভিচ ড্যাশ ট্রাবল, টু ট্রাভেল ইউ ড্যাশ ড্যাশ রিকোয়েস্ট। এখানে হবে উইথ এ রিকোয়েস্ট, উইথ এ রিকোয়েস্ট। এরপরে নট ওয়ান্স অর টুয়াইস হ্যাভ আই অলরেডি হ্যাড দি প্রিভিলেজ ড্যাশ অ্যাপ্লাইং। এখানে হবে অফ অ্যাপ্লাইং টু ইউ ড্যাশ হেল্প। এখানে হবে ফর হেল্প। এরপর সিয়ার দাগে রয়েছে এরর কারেকশন। ইফ আই টার্ন ইউ লুজলি উইল ইউ রান। তো এখানে লুজলির জায়গায় এখানে লুজ কথাটা হবে। তাহলে এই পেজের সমস্ত এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তাহলে এই ভিডিওতে যতটাই দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।